আসসালামু আলাইকুম। আর্টিকেলের যদি সংক্ষিপ্ত থাকে এব্রিভিয়েশন, তখন আমরা কি করব জানেন? এটা প্রথম যে লেটারটা, এই প্রথম লেটার অনুসারে আমাদের করতে হবে। প্রথম লেটারের প্রনাউন্সিয়েশন উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তখন বসাবো আমরা এন। আর যদি প্রথম লেটারের উচ্চারণ কনসোনেন্টের মতো হয় তখন আমরা কি বসাবো? এ। এটা হলো সংক্ষিপ্তর ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে এটার ক্ষেত্রে মনে করেন এ উচ্চারণ আসবে। তখন আপনারা কি বসাবেন? তখন এন। আর অন্যথায় যদি এ না আসে, অন্যথায় আমরা বসাবো এ। যেমন দেখেন এম, এই যে এম লেখেন, এম প্রথম লেটার কি আসছে? এ, তার মানে এখানে কি হবে? এন। এই যে এফ, এফ লেখেন, কি আসছে? এ, তার মানে কি হবে? এন। এই ঠিক তেমনি এল, এল, এই যে এল, কি আসছে? এ, কি হবে? এন। আবার এস, কি আছে? এই এ, তার মানে কি হবে? এখানে হ্যাঁ এন হবে। আবার এস, তার মানে এন। কিন্তু এখানে দেখেন, আমরা যদি বলি জি, বর্গীয় জ, তার মানে এখানে কি হবে? এ হবে। এইচ, এই যে আবার এইচ, এ আসছে, আবার এ আসছে, তার মানে এখানে কি হবে? এন হবে। পি, পি কি আসছে? ও, তার মানে এটা কি হবে? এ হবে। বি, এখানে কি হবে? এ হবে। কিন্তু যদি দেশের ক্ষেত্রে হয় তখন কিন্তু সেখানে এ অথবা এন কোনো কাজ করবে না, আমাকে কি দিতে হবে? বা দিতে হবে, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু দেশের ক্ষেত্রে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, হ্যাঁ, ইউনাইটেড আরব আমিরাত, এখানে কি লিখতে হবে? এখানেও আপনাকে দা দিতে হবে। তার মানে কি, সংক্ষিপ্তর ক্ষেত্রে দেশের ক্ষেত্রে দা। আর যদি দেশ ছাড়া অন্য কিছু বোঝায় কোনো উপাধি, তখন কি হবে? যদি শুধু এর মতো আসে তখন দিব এন, আর অন্য ক্ষেত্রে কি দেব? এ। আশা করি জিনিসটা বুঝছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।